প্রজেক্ট ওপেন করব। আমি দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম্প, htdocs, আমাদের প্রজেক্ট ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। এখানে রাইট মাউস ক্লিক করলাম, গিট বা শেয়ার। এখানে আমরা লিখব PHP আর্টিসান সেল। এন্টার প্রেস করলাম। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম, পেস্ট এন্ড গো। গত ক্লাসে আমরা বেস্ট সেলার প্রোডাক্টস এখানে আমরা শো করাইছি। এখানে আমরা অ্যাড টু কার্টের কাজটা করছি, লোড মোডের কাজটা করছি। ওকে, এখন এখানে একটু দেখেন, এই যে অ্যারো সাইন এখানে আছে, নিউ অ্যারাইভাল অ্যারো সাইন আছে, ফিচার ব্র্যান্ডে কিন্তু অ্যারো সাইন এখানে আছে, লেফট অ্যারো এবং রাইট অ্যারো। বাট বেস্ট সেলার প্রোডাক্ট এখানে কিন্তু আর এটা শো করতেছে না। তো আমি এটা এখানে ঠিক করে দিচ্ছি, মিনিমাইজ করলাম। আমরা PHP স্ট্রিম দিয়ে আমাদের প্রজেক্ট ওপেন করে নিব। ওকে, আমাদের হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপিতে আমরা অলরেডি আছি। এখানে আমাদের কাজটা করতে হবে ফিচার ব্র্যান্ড। আমরা এখানে একটু খেয়াল করেন, আইডি এখানে ক্যারোসেল 6 কলাম 2 অ্যারো, এখানে ক্যারোসেল ড্যাশ 6 ড্যাশ কলামস ড্যাশ 2। ঠিক সেম ভাবে এখানে 2 যেহেতু আছে, আমরা এখানে দিয়েছিলাম 3, কিন্তু এখানে আমরা লিখে রাখছি 2। তো এটা আমি এখানে 3 করে দিচ্ছি, অর্থাৎ ক্যারোসেল ড্যাশ 6 ড্যাশ কলামস ড্যাশ 3 ড্যাশ অ্যারো। ঠিক নিচের যে আইডি আছে এখানে কলাম ড্যাশ 6 ড্যাশ কলাম ড্যাশ 3। ওকে, এবার যদি আমি একটু কন্ট্রোল S প্রেস করে রিফ্রেশ করলাম, দেখি এখন আসছে কিনা। বেস্ট সেলার প্রোডাক্ট কিন্তু আসছে, এই যে অ্যারো। আর ফিচার ব্র্যান্ডে কিন্তু একটু আগে ছিল, এখন কিন্তু আর এখানে দেখাচ্ছে না। তো এটা হবে, যেহেতু এখানে 4, আমরা এখানে 4 দিয়ে দেব। এবার যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমার এখানে লেফট অ্যারো এবং রাইট অ্যারো দেখাচ্ছে। ওকে, সব এখন ঠিক আছে। তো আজকে আমরা ইনফিনিট স্ক্রোল বার এটা নিয়ে কাজ করব। এটা বোঝার সুবিধার্থে নেব, যাতে আমরা সহজে বুঝতে পারি। daraz.com এ আসার পর দেখেন এখানে সেভ পেমেন্ট, ন্যাশনাল ওয়াইড ডেলিভারি, ফ্রি অ্যান্ড ইজি রিটার্ন, বেস্ট প্রাইস গ্রান্টেড, 100% অথেন্টিকেট প্রোডাক্ট, এগুলো কিন্তু এক একটা অপশন। তো আমি যদি সেভ পেমেন্টে ক্লিক করি, তাহলে দেখেন এরকম একটা পেজ আসছে, এবং একটু খেয়াল করেন এখানে স্ক্রল বারটা কিন্তু এখানে অনেক বড় দেখাচ্ছে। ওকে, আমি যদি এবার একটু নিচের দিকে আসি, তাহলে দেখেন স্ক্রল বার ছোট হয়ে যাচ্ছে এবং প্রোডাক্ট কিন্তু আসতেছে, অর্থাৎ ডাটাবেজে এই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি আছে এবং অলরেডি আসতেছে। যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট এখানে আসবে, কোনো কিছুতে ক্লিক করা লাগবে না। আচ্ছা, আমি আমার আগের প্রজেক্ট দেখাচ্ছি। আমার এখানেও কিন্তু প্রোডাক্ট আছে, অর্থাৎ 24টা প্রোডাক্ট আছে। যদি লোড মোডে ক্লিক করি, তাহলে আমার 12টা প্রোডাক্ট আসতেছে। আবার যদি লোড মোডে ক্লিক করি, তাহলে আবার 12টা প্রোডাক্ট আসতেছে। এইভাবে প্রোডাক্ট আসবে। তো ইউজার লোড মোডে ক্লিক করতে পারে, আবার শুধুমাত্র স্ক্রল বার নিচের দিকে স্ক্রল বার চাপতে থাকবে আর প্রোডাক্ট আসতে থাকবে। এই কাজটাও করা যাবে, যেমন এই daraz.com এ এখানে করছে। আমি আবার যদি স্ক্রল বার নিচের দিকে নিয়ে আসতেছি, দেখেন প্রোডাক্ট কিন্তু আসতেছে। তো এটা কিভাবে আসতেছে সেই কাজটাই আমরা দেখাবো। ওকে, আমরা এবার daraz.com এটা আমরা কেটে দিলাম এখান থেকে। একটু খেয়াল করবেন, এই যে স্ক্রল বার কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আবার যদি রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু দেখাচ্ছে স্ক্রল বারটা অনেক বড়। তো এখন আবার স্ক্রল বার ছোট হইতেছে। ওকে, আমি এবার কেটে দিলাম। আমরা এই কাজটা আমাদের এখানে করব।
তো আমি এখানে অনেকগুলো অপশন আছে, ফ্রি শিপিং, অনলাইন অর্ডার, সেভ মানি, প্রমোশনস, হ্যাপি সেল, 24/7 সাপোর্ট। তো আমরা প্রমোশনস নিয়ে কাজ করি, বাকিগুলো আমি দেখাবো না, আপনাদের লজিক অনুযায়ী আপনারা এখানে ইমপ্লিমেন্ট করবেন। তো আমি এই কাজটা কিভাবে করি সেটা একটু দেখেন, খুব কঠিন কিছু না। তো এট ফার্স্ট আমাকে একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে। আমি প্রজেক্ট ওপেন করলাম, আমরা এখানে গিট বাশ ওপেন করার পর লিখব PHP artisan make livewire। আমাদের কম্পোনেন্টের নাম হবে প্রমোশনস কম্পোনেন্ট, এই এখানে যেই নাম দিয়ে আমরা করতেছি সেটা। তো এখানে লিখে দিলাম প্রমোশনস কম্পোনেন্ট, এন্টার প্রেস করলাম। আমাদের ক্লাস ফাইল এবং ভিউ ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, আমি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি প্রমোশনস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল তৈরি হয়েছে, আর ভিউসের ভিতর লাইভওয়্যারের ভিতরে প্রমোশনস ড্যাশ কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইল কিন্তু তৈরি হয়েছে। ওকে, তো এবার আমার ভিউ ফাইলটা কিরকম হবে? ভিউ ফাইলটা হবে, একটু আবার যাচ্ছি daraz.com এ, এখানে যদি একটা ক্লিক করি, যে কোনো একটাতে ক্লিক করি, সেভ পেমেন্ট, এখানে ক্লিক করলাম, দেখেন এই ডিজাইন ওরা করছে। তো আমরা এরকম ডিজাইন করব না, আমরা এখানে একটা ছবি দিব আর আমরা এখানে প্রোডাক্টগুলো এইভাবে শো করাই। ওকে, এবার আবার এটা কেটে দিচ্ছি, তাহলে এখানে ক্লিক করব আর আমরা এরকম করে প্রোডাক্ট শো করাই দিতে পারি। তো সব কিছুই কিন্তু করা আছে। আমি আমার লাইভওয়্যার যে 11 ই-কমার্স টেমপ্লেট যেটা আছে সেই টেমপ্লেটে গেলাম, index.html এ গেলাম, এখান থেকে আমরা এই অপশনটা কপি করে নিব আর এখান উপরে আমরা এই পিকচারটা রাখবো। ওকে, তো আমি নিয়ে যাচ্ছি, এখন আমরা এটারে নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, এটা বডি, হেডার, সেকশন, মেইন সেকশন কোনটা, এটা মোবাইলের জন্য, এই যে আমাদের এটা মেইন সেকশন। তো আমি মেইন সেকশন যেটা আছে সবটাই আমি কপি করে নিই, তারপর আমরা যতটুকু দরকার রাখবো বাকিটুকু আমি কেটে ফেলাই দেব, অথবা শুধুমাত্র আমাদের আমরা আবার একটু দেখি, শুধুমাত্র আমাদের এই অপশনটুকু কিন্তু দরকার, এটা দরকার শুধু। তো এটাও আমরা নিতে পারি ইচ্ছা করলে, সেটা আমরা নিতে পারবো কিভাবে? এখানে যদি আমি ইন্সপেক্ট করি, দেখেন একটু কিভাবে নিচ্ছি, রো এইভাবে আমরা নিতে পারবো। আচ্ছা, কন্টেইনার, অর্থাৎ কন্টেইনার থেকে আমি পুরো কপি করি, কপি আউটার HTML। এবার যদি আমি এখানে পেস্ট করে দেই, আমার কিন্তু সব ডাটা এখানে আসছে, অতিরিক্ত ডাটা অনেক আসছে, আমি সবগুলো কেটে দেব। ওকে, আসুক, অনেক ডাটা এখানে যেহেতু আসছে সমস্যা নাই। তো এবার আমরা একটা রাউট ফাইল তৈরি করব। আমরা যাচ্ছি web.php ফাইলে, আমরা এখানে লিখব থ্যাংক ইউ, যে রাউটটা বানাইছি সেই রাউটের নিচে এটা লিখবো, আমরা এটারে কপি করলাম, কপি, এখানে আমি পেস্ট করে দিই, এখানে আমি লিখে দিলাম থ্যাংক ইউর জায়গায় প্রমোশনস।
PROMOTIONS। আমার কম্পোনেন্টের নাম প্রমোশন কম্পোনেন্ট, PROMOTIONS, প্রমোশনস কম্পোনেন্ট। এখানে আমরা রাউটের যে নাম সেটা আমরা দিয়ে দিতে পারি প্রমোশনস। ইনপুট ক্লাস PROMOTIONS। আচ্ছা, এখন ঠিক আছে। এবার আমরা এখানে একটা লিংক দিয়ে দিব প্রমোশনসের জায়গায়। এটা আছে হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে আমরা রাউটের নামটা লিখে দেব। ওকে, এটা আছে কোথায়? প্রমোশনস, অর্থাৎ অনলাইন অর্ডার প্রমোশনস এখানে। তো এক কাজ করি, আমরা এটা পুরাটারে অর্থাৎ সম্পূর্ণটারে আমরা কাট করলাম, একটা অ্যাঙ্কার ট্যাগের ভিতরে লিখে দিব অ্যাঙ্কার ট্যাগ কন্ট্রোল বি। কোনো চেঞ্জ হবে না, দেখি রিফ্রেশ করি। হ্যাঁ, কোনো না, আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টে যাব, রিফ্রেশ করব, দেখেন কোনো চেঞ্জ হয় নাই। বাট এই যে দেখেন এখানে আসে নাই, বাট এখানে কিন্তু দেখাচ্ছে মাউসের কার্সর পয়েন্টার। ওকে, এবার আমরা এখানে লিখব রাউট, রাউট ডবল কোড। আমাদের রাউটের নাম ছিল প্রমোশনস, কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম প্রমোশনস। এবার যদি রিফ্রেশ করার পর প্রমোশনসের এখানে ক্লিক করি, তাহলে কিন্তু অলরেডি এইভাবে শো করছে। তো এটা আরেকটু সুন্দর করি আমি, সেটা কিভাবে করব, অর্থাৎ উপরে একটা পিকচার দিয়ে দেব। ফিচার পপুলার নিউ এডগুলোর উপরে আমি একটা পিকচার শো করে দেব। তো পিকচার তো অলরেডি আসছে, সেটাও আমি নিয়ে নিতে পারি। সেটা আমরা নিব আমরা এই পিকচারটা নিতে পারি। এটা আমি রাইট মাউস ক্লিক করলাম, ইন্সপেক্ট কন্টেইনার ব্যানার সেকশন, অর্থাৎ এটা আমি কপি আউটার HTML, এবং এটা আমি দেখাবো প্রমোশনস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইল কন্টেইনার এখানে রাখলাম। দেখি প্রথম রেখে এখানে এরকম দেখা। এবার যদি আমার প্রজেক্টটি রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। ওকে, এবার পপুলার নিউ এডিট এগুলো আমার দরকার নাই। এই পপুলার এবং নিউ এডিট এই দুইটা আমি কেটে ফেলব। এই দুইটা আছে, এই যে দেখেন এখানে পপুলার, এখানে নিউ এডিট লেখা। এই দুইটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, শুধুমাত্র একটা থাকবে ফিচার। এটা আমি চেঞ্জ করে দিব এখনই, ফিচার। ওকে, আর অতিরিক্ত আরো কিছু আছে, সেই অতিরিক্ত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি এখন কেটে দিচ্ছি। ডিপ ট্যাগ, এই যে এখানে আছে একটা, এখানে আর একটা, দুইটা। আমার এগুলো দরকার নাই, কারণ এগুলো ছিল ফিচারের জন্য একটা আর পপুলারের জন্য একটা। কন্ট্রোল এস প্রেস করলাম, রিফ্রেশ করলাম, কোনো চেঞ্জ দেখতে পাবো না, সব ঠিক আছে। ওকে, এবার আমরা এখানে প্রোডাক্টগুলো শো করব।
ডিজাইন আমার হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট, বাট এখানে কিন্তু প্রোডাক্ট এখনো শো করি না। তো এই প্রোডাক্ট শো করার জন্য আমাকে যেতে হবে প্রমোশনস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। আমি যদি এখানে লিখি ডলার প্রোডাক্টস, যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, প্রোডাক্টস ইকুয়াল প্রোডাক্ট মডেল থেকে আমি সবগুলো প্রোডাক্ট নিব, অর্ডার বাই আইডি, আইডি কমা ডিসেন্ডিং। আমি এখানে টেক অথবা 20টা নিলাম, গেট ডলার দরকার নাই, ডিডি করি ডলার প্রোডাক্টস। দেখি আমার 20টা প্রোডাক্ট আসছে কিনা। যদি রিফ্রেশ করি, দেখেন আমার ডাটাবেজে কিন্তু 100 প্রোডাক্ট আছে। PHP my admin ক্লিক করলাম, আমাদের ডাটাবেজের নাম ইকম। আমাদের প্রোডাক্টস টেবিলে যদি ক্লিক করি, তাহলে এখানে আমি দেখতে পারবো আমাদের 4, 25, 100 প্রোডাক্ট কিন্তু এখানে আছে। সেই 100 প্রোডাক্ট থেকে আমার কিন্তু 20টা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। ওকে, তো আপাতত আমি 20টা প্রোডাক্টই এখানে শো করাইতে চাচ্ছি, অর্থাৎ আমার যে ভিউ ফাইল আছে সেই ভিউ ফাইল আগে শো করাই, তারপরে বাকি কাজ যেটা আছে সেটা করব। আমাদের প্রোডাক্ট আছে কয়টা আমরা একটু দেখি। যদি এখানে প্রমোশনে ক্লিক করি, তাহলে তো ডিডি করা আছে, সেই কারণে আর দেখাচ্ছে না। আমি এটা রিমুভ করে দিচ্ছি, রিফ্রেশ করলাম, 1টা 2টা 3টা 4টা 1 2 8টা প্রোডাক্ট আছে। ওকে, প্রোডাক্টস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে আমরা কিন্তু এরকম ভাবে যদি মাইনাসে ক্লিক করতে থাকি, 1 3টা 4টা 4টা 5টা 6টা 7টা 8টা 1 2 3 4 5 6 7 8টা প্রোডাক্ট। এই 8টা প্রোডাক্টই কিন্তু এখানে শো করছে। আমার তো 8টা প্রোডাক্ট দরকার নাই, আমি নিচের এই 7টা প্রোডাক্ট ডিলিট করে দিলাম, একটা প্রোডাক্ট রাখলাম। এবার যদি আমি রিফ্রেশ করি, একটা প্রোডাক্ট এখানে শো করছে। তো আমি এখানে ফর ইচ লুপ চালাবো, @for each, নিচে আমরা লিখবো @in for each। এখান থেকে আমি প্রোডাক্টস লিখে পাঠাইছি, আমি তো ভিউতে পাঠাই নাই, তাহলে ভিউতে আমি পাঠাই দিচ্ছি প্রোডাক্টস PRODUCTS। প্রমোশন প্রোডাক্টসও লিখতে পারতেন, যে কোনো কিছু লিখলেই হবে। আমি এখানে প্রোডাক্টস লিখেই করতেছি, ডলার প্রোডাক্টস। একটা হাত ব্রেকেট দিতে হবে, ভিউ ফাইলে যেহেতু পাঠাইছি, অবশ্যই আমি এখান থেকে লিখতে পারবো প্রোডাক্টস PRODUCTS প্রোডাক্টস এস ডলার প্রোডাক্ট। এবার যদি একটু রিফ্রেশ করি, তাহলে একই রকম পিকচার 20টা দেখাবে। 1 2 3 4 1 2 3 4 5 20টা প্রোডাক্ট কিন্তু দেখাইছে। ওকে, এবার আমি একটু কাজ করি, এখানে একটু ছোট করে দিচ্ছি, অর্থাৎ 2, এখানে আমি দিয়ে দিব 2। দেখেন প্রোডাক্ট কিন্তু অলরেডি
ছোট ছোট দেখাচ্ছে, আর গ্যাপটা আমি রাখবো না, এগুলো আগেই দেখাইছিলাম। আমি যদি এখন এই কাজটা করি তাহলে এখানে আমি দিব G-1, তাহলে দেখবেন এখানে এই স্পেসটা অনেকটা কমে গেছে। ইয়েস, এখন একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। আমি ঠিক আগের মতন প্রোডাক্টের নাম এগুলো আমি সব এখানে শো করাই দেব। প্রথম নাম শো করতেছি ডলার প্রোডাক্ট, এগুলো আগেও দেখাইছি। ডলার প্রোডাক্ট থেকে নেম, তারপর প্রাইস and hash 2547 semicolon double curly dollar product regular price ঠিক সেম ভাবে এটা আমি এখান থেকে কপি করে নিলাম, পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল পি, এখানে হবে সেল প্রাইস। এখন যদি একটু রিফ্রেশ করি তাহলে টাকার সিম্বল এবং আমাদের ডাটাবেস থেকে সেল প্রাইস এবং রেগুলার প্রাইসটা নিয়ে এসে এখানে দেখাবে। ওকে, আর প্রোডাক্টের নাম দেখাইছে। ওকে, এবার আমাদের কুইক ভিউ, অ্যাড টু উইশ লিস্ট, কম্পেয়ার, এগুলো আমাদের দরকার নাই, আমরা এগুলো কেটে দিব। অর্থাৎ এই যে প্রোডাক্ট অ্যাকশন 1 যেটা আছে এই ডিপটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, আর পিকচার আমরা ওভার ইমেজ যেটা আছে সেটা আমরা রাখবো না, কেটে দিলাম। ডিফল্ট যে ইমেজ আছে আমরা এখানে ইমেজটা শো করাবো। ডবল কার্লি ডলার প্রোডাক্ট অ্যারো সাইন ইমেজ, IMA, যে ডাটাবেজের ফিল্ডের নাম ইমেজ। একটু যদি দেখাই, এই যে দেখেন আমাদের প্রোডাক্টস যেই টেবিল আছে সেই টেবিলের ইমেজ থেকে আমি কিন্তু ইমেজগুলো দেখাচ্ছি। এবার যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু প্রোডাক্ট এখানে শো করছে। তো এই 20টা প্রোডাক্টই শো করছে, কিন্তু আমি চাচ্ছি আমার যদি আমি স্ক্রল বার নিচের দিকে নিয়ে আসি তাহলে আমার যত ডাটাবেজের প্রোডাক্ট আছে সবগুলো একটা মানে একটার পর একটা শো করবে। ওকে, তো এটা করার জন্য আমাকে কিছু তো কাজ করতে হবে। প্রপার্টি ডিফাইন করব, পাবলিক ডলার, যে কোনো নাম দিতে পারেন। যেহেতু আমি কোয়ান্টিটি নিয়ে কাজ করব অর্থাৎ কাউন্ট, তাহলে আমি নাম দিতে পারি কাউন্ট, COUNT, কাউন্ট। বাই ডিফল্ট ভাবে আমি প্রথম অবস্থায় অর্থাৎ যদি কেউ এখান থেকে ক্লিক করে আসে, অর্থাৎ প্রমোশনে যদি ক্লিক করে, আচ্ছা এটা সমস্যা নাই, আমার এটা দেখা শেষ হয় নাই সে কারণে আসছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি। যদি এখানে ক্লিক করে প্রমোশনে, তাহলে এখানে 20টা অথবা 30টা অথবা আপনাদের ইচ্ছা 12টা প্রোডাক্ট এখানে শো করাবেন। সেইটাই আমি এখানে লিখে দিচ্ছি, কন্ট্রোল জেড, অর্থাৎ 20টাই দিলাম। ডিফল্ট ভাবে 20টা প্রোডাক্ট শো করবে এখানে, 1 2 3 4 1 2 6 1 2 3 3 6 18 19 20 21 22 23 24টা শো করলে সবচেয়ে ভালো সুন্দর দেখাবে, 24টা অথবা 18টা। তো আমি 24টাই প্রথম শো করাই, কিন্তু এখন কিন্তু 24টা শো করবে না। দেখেন 1 2 3 4 5 6 1 2 3 3 6 18 19 20 20টাই শো করছে, কারণ আমি এখানে টেক দিছি 20। তো এটারে যদি আমি ডাইনামিক করতে চাই তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে ডলার দিস কাউন্ট, এই প্রপার্টিটার নাম কাউন্ট, COUNT, কাউন্ট। দেখেন এখন 24টা আসবে, 1 2 3 4 5 6 1 2 3 4 4 6 24টা প্রোডাক্ট কিন্তু আসছে। ওকে, এবার আরো কিছু কাজ আছে। আমরা এখানে একটা মেথড বানাবো, মেথডের নাম পাবলিক ইনফিনিট স্ক্রল বার, FINIT ইনফিনিট
স্ক্রোল এসসি আর ও ডাবল এল ইনফিনিট স্ক্রোল নামে একটা মেথড আমি তৈরি করলাম। ফাংশন কথাটা লিখি নাই, FUNCTION পাবলিক ফাংশন ইনফিনিট স্ক্রোল, শুধু স্ক্রোল দিলাম। আপনারা যদি বার দেন কথা এখানে তাহলে বারও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এটার কাজ কি হবে সেটা এর আগে লোড মোড যেখানে করাইছি সেই একই $this arrow sign count প্লাস ইকুয়াল যে কোনো কোয়ান্টিটি দিতে পারেন, 12 দিতে পারেন, 6 দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন একটা আগে তো এখান থেকে ক্লিক করছেন, লোড মোডে ক্লিক করছেন, তারপরে এই মেথডটা কল হয়েছে, কিন্তু এখন কিন্তু এই মেথডটা কল করার কোনো অপশন নাই। মেথড কিন্তু কোনো ক্লিকের অপশনই এখানে কিন্তু নাই, এই জিনিসটা খেয়াল করতে হবে। দেখেন একটু আগে কি করছি সেটা বুঝাই। আগে যেটা করছি সেখানে কিন্তু লোড মোড বাটনে ক্লিক করছি, একটা মেথড কল হয়েছে, লোড মোডের নামে একটা মেথড তৈরি করছিলাম, সেই মেথড থেকে আপনাকে 12টা প্রোডাক্ট নিয়ে এসে দেখাইছে। আর এখন যেটা করতেছি ইনফিনিট স্ক্রোল বার, অর্থাৎ এখানে যদি ক্লিক করি প্রমোশনে তাহলে ডিফল্টভাবে 24টা প্রোডাক্ট এখানে শো করতেছে। এখানে কিন্তু স্ক্রোল বার ক্লিক করতেছে, আর কোনো কিন্তু কিছু করা যাচ্ছে না, এখানে কিন্তু কোনো বাটন নাই। তো সেটা কিভাবে কল হবে, অর্থাৎ এই মেথডটা কিভাবে কল হবে, এটা হবে প্রোটেক্টেড লিসেনার সেমিকোলন দিয়ে শেষ। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, আমরা এখানে দিতে পারি ইনফিনিট INFINIT ইনফিনিট ড্যাশ স্ক্রোল ড্যাশ বার অ্যারো সাইন, আর আমরা এটা দিব এখন, অর্থাৎ এই মেথডের নাম কপি করলাম, ডবল কোট কন্ট্রোল বি। এটাই শেষ না, এখন এটা আমাকে কল আবার লিখতে হবে। এটা কিভাবে লিখবো আমি এই লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা করবেন। ইনফিনিট স্ক্রোল বার, ওপেন নিউ ট্যাব, এখানে সব করা আছে। দেখেন এতটুকু আপনারা এখান থেকে স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে সেটা কপি করবেন, এটা আমি লিখে দিব ডেসক্রিপশনে, কপি। আর এখানে যা করা আছে সব তো দেখাইছি, এগুলো দরকার নাই। ওকে, এবার এটা কোথায় লিখবো সেটা দেখেন। আমরা এখানে @push @inpush এখানে আমাদের লিখতে হবে, সেটা আরেকবার দেখাচ্ছি। এটা লিখতে হবে স্ক্রিপ্ট, আমি আগে দেখাই তারপরে আপনারা এখানে লিখবেন, অর্থাৎ লেআউট app.blade.php তে আমরা কিন্তু এখানে লিখে রাখছিলাম। এই যে দেখেন @stack scripts, এখানে যা লিখছি সেটাই কিন্তু লিখতে হবে। অর্থাৎ এখান থেকে আমি কপি করলাম, এখানে আসার পর ডবল কোটের ভিতরে স্ক্রিপ্টস, এটা লেখার পর এখান থেকে যেটা বলছি কপি করার জন্য সেটা কপি করবেন, কপি পেস্ট।
এই @push @in push এটা মাঝখানে আমরা এটা পেস্ট করে দিলাম। window.library.emit আমাদের এখানে লেখা আছে post dash data, এটা আমাদের এখানে লিখতে হবে না, আপনারা লিখবেন infinite scroll dash bar। যদি এখানে লিখেন post dash data, যদি এখানে লিখে দেন post dash data তাহলেও হবে। তো যেহেতু আমরা infinite dash scroll dash bar লিখছি, তো আমরা এখান থেকে এটা কপি করব, app.blade এটা না, এখানে আমরা এটা পেস্ট করে দেব, Ctrl V, আর সব ঠিক থাকবে। এবার আমরা রিফ্রেশ করার পর দেখব আমাদের কাজ হয় কিনা। রিফ্রেশ করলাম, দেখেন স্ক্রল বার বড় দেখাচ্ছে, দেখি এবার ডাটা আসছে কিনা। ডাটা কিন্তু অলরেডি আসছে, ইয়েস, আমরা প্রথমবারই সাকসেস। দেখেন ডাটা কিন্তু অলরেডি 100 ডাটা কিন্তু আসছে। যদি এই যে ডাটা কিন্তু শেষ, তাহলে একটু গণনা করি কয়টা আসছে। এখানে 4টা, তার মানে 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 96 আর হচ্ছে 4 100 প্রোডাক্ট কিন্তু আসছে। এবার যদি আবার একবার রিফ্রেশ করি, দেখেন স্ক্রল বার, ওকে, রিফ্রেশ করলাম, স্ক্রল বার কিন্তু বড় দেখাচ্ছে। যখন আপনারা দেখেন নিচের দিকে নিয়ে যাচ্ছি, আর কিন্তু আমার স্ক্রল বার ছোট হয়ে যাচ্ছে। আমরা এখানে সেম কাজটা করে দিতে পারি, অ্যাড টু কার্ডের কাজটা যেটা আগে করেছিলাম, শুধু কপি আর পেস্ট করলেই হয়ে যাবে। এখানে অ্যাড টু কার্ড এই কাজটা করে ফেলবো, অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে এটা কার্ডে অ্যাড হবে, অর্থাৎ এই প্রোডাক্ট কার্ডে অ্যাড হবে। এখন দেখাচ্ছে 404 নট ফাউন্ড, ওকে। তো আমরা এই কাজটা করতে পারি খুব সহজেই। হোম component.blade.php ফাইলে কিন্তু আমরা আগে করছিলাম, সেটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। দেখেন হোম component.blade.php ফাইলে কিন্তু আগে করছি অ্যাড টু কার্ডের কাজটা। তো আমি এখান থেকে কপি করলাম, কপি, আমাদের যেতে হবে promotions component.blade.php ফাইলে, এটা হলো অ্যাড টু কার্ডের, আমরা এখানে পেস্ট করে দিলাম, Ctrl S, আর card.html আমি ডিলিট করে এখানে হ্যাশ দিয়ে দিলাম, Ctrl S প্রেস করার পর এবার যদি ব্যাকে যাওয়ার পর একটা রিফ্রেশ করি, দেখেন ক্লিক করলে একটা এরর আসবে, স্টোর নট ফাউন্ড। তো এই মেথড আমার অলরেডি করা আছে, সেটাও আমি কপি করব হোম component.php ফাইল থেকে। আমি যাচ্ছি হোম component.php ফাইল, আমাদের স্টোর মেথড যেটা আছে আমরা এখান থেকে সেটা কপি করব। কপি, আমরা প্রমোশন component.php ফাইলে আসবো, .php ফাইলে আসবো, রেন্ডার ফাইলের উপরে আমরা এটা পেস্ট করে দেব। আমরা যে কোনো জায়গায় রাখতে পারতাম, কোনো সমস্যা নাই। কার্ড, ইনস্ট্যান্স কার্ড, প্রোডাক্ট নেম, বাই ডিফল্ট কোয়ান্টিটি 1, প্রোডাক্ট প্রাইস, এখানে সব ঠিক আছে। আমাদের কার্ডটা ইউজ করতে হবে এখানে, অথবা একটা এরর আসবে। আমি এখানে লিখে দিচ্ছি ইউজ কার্ড, সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেখি এবার রিফ্রেশ করার পর হয় কিনা। অ্যাড টু কার্ড, ইয়েস। যদি আবার ক্লিক করি তাহলে অ্যাড টু কার্ড, ক্লিক করলাম অ্যাড টু কার্ড। তো যদি যতবার ক্লিক করি এখানে কিন্তু এই অনেকগুলো মেসেজ পরপর আসতে থাকে, এটা আমরা ঠিক করে ফেলবো এখন। আর এটা আমার দেখতে ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করে ফেলি। অর্থাৎ আমরা আগে এই সব কম্পোনেন্ট যদি যাই, এখান থেকে যদি যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলে অ্যাড টু কার্ডে ক্লিক করব, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, যে কোনো একটা নাম দিয়ে আমরা লগ ইন করলাম। এখান থেকে যদি চেক আউট বা
অর্থাৎ প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে এই যে নোটিফিকেশনটা দিচ্ছে এটা একটু দেখতে সুন্দর দেখা যাচ্ছে, তো এটা আমরা নিব। তাহলে এটা আছে চেক আউট প্লেস অর্ডার, এখান থেকে আমরা নিয়ে আসি, করা আছে অলরেডি। চেক আউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব, আমাদের এই যে নোটি কিলার ট্রু শিপিং ইনফো আপডেট সাকসেসফুল, যে কোনো একটা এখান থেকে আমি এটা কপি করতেছি, কপি করলাম, প্রমোশনস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আমরা এটা পেস্ট করে দেব। অর্থাৎ প্রমোশনস, এখানে এই ফ্ল্যাশ মেসেজ আর দিচ্ছি না, আপনাদের যদি ভালো লাগে দেন, আমি এটা কমেন্টস করে রাখলাম, দিতে চাচ্ছি এটা নোটি কিলার ট্রু অ্যাড ইনফো, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কার্ড আইটেম অ্যাডেড সাকসেসফুলি। CARD কার্ড আইটেম অ্যাডেড সাকসেসফুলি। প্রমোশনস কম্পোনেন্টের কাজ শেষ। এবার আবার আমরা রুট ফাইলে গেলাম, এখান থেকে প্রমোশনসে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপরে অ্যাড টু কার্ট ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার এই নোটিফিকেশনটা আসছে, কার্ড আইটেম অ্যাডেড সাকসেসফুল, এটা দেখতে সুন্দর। আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু ওই একটাই আসতেছে, আগে যেমন একসাথে পরপর 3টা 4টা 5টা আসতো, তা কিন্তু আসতেছে না। তার কারণ আমরা কিন্তু এখানে কিলার ট্রু দিয়ে দিছিলাম। তো ঠিক সেম ভাবে আমরা এই কাজটা কপি করলাম, হোম কম্পোনেন্টের বেলায়ও করে ফেলতে পারি। হোম কম্পোনেন্ট ডট পিএসপি তে আমরা কিন্তু এখানে ফ্ল্যাশ লাগছে, ফ্ল্যাশ, এটা আমরা কমেন্টস করে রাখি, আপনাদের ইচ্ছা হলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, পেস্ট করে দিলাম কার্ড আইটেম অ্যাডেড সাকসেসফুলি। আমি যদি এবার হোম কম্পোনেন্টে ক্লিক করি, যে কোনো একটা প্রোডাক্টের উপর অ্যাড টু কার্ট, দেখেন এই নোটিফিকেশনটা আসছে। ওকে, তো প্রমোশনস স্ক্রল বার অনেক বড় দেখাচ্ছে, যদি এটা স্পর্শ করে নিচে দেখেন প্রোডাক্ট কিন্তু আসতেছে, কিন্তু প্রোডাক্ট এইভাবে যতগুলো প্রোডাক্ট আসছে সব প্রোডাক্ট আসতে থাকে। এখানে প্রোডাক্ট শেষ, সে কারণে আর আসতেছে না। আমি কিছু প্রশ্ন তৈরি করে রাখছি, এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারি তাহলেই আমাদের ফ্রন্ট এন্ডের কাজ শেষ হবে। আমি সেই প্রশ্নগুলো একটু আপনাদের দেখাচ্ছি। দেখেন, গত ক্লাসে আমরা দুইটা ডেটের মাঝখানে স্লাইডার কিভাবে শো করতে হয় সেটা দেখাইছি, লোড মোড দেখাইছি, বেস্ট সেলার অথবা টপ প্রোডাক্ট অথবা হট প্রোডাক্ট কিন্তু দেখানো হয়েছে। আর আজকে আমরা ইনফিনিট স্ক্রল বার, এটা আমরা দেখাইছি, আমি এটা লাল করে দিচ্ছি যেহেতু আমার দেখানো হয়েছে। এবার আসি হাউ টু ডিক্রিজ প্রোডাক্ট কোয়ান্টিটি হোয়েন কাস্টমার পারচেজ প্রোডাক্ট। এটা কি একটু খেয়াল করেন, যদি আমরা এখান থেকে প্রোডাক্ট ক্রয় করি তাহলে কিন্তু আমার ডাটাবেস থেকে কিন্তু একটা একটা করে প্রোডাক্ট কমতে থাকার কথা, মানে আমার কিছু কাজ এখনো আমি করি নাই। অর্থাৎ প্রোডাক্ট যেই টেবিল আছে সেই টেবিলে কোয়ান্টিটি নামে একটা ফিল্ড থাকবে, যে আমার 100 প্রোডাক্ট আছে, যারা ক্রেতা তারা একটা একটা করে প্রোডাক্ট কিনবে অথবা 2টা 5টা করে কিনবে, সেই 100 প্রোডাক্ট থেকে 2 মাইনাস হবে অথবা 100 প্রোডাক্ট থেকে 5 মাইনাস হবে, তার মানে 100 থেকে 5 যদি মাইনাস হয় তাহলে 95। আবার ওই প্রোডাক্টটা যদি আরেকটা কাস্টমারে 3টা কিনে তাহলে 95 থেকে 3 বিয়োগ করলে 92, এইটা হইতে থাকবে অটোমেটিকভাবে। তো এই কাজটা আমরা কিন্তু করি না, তো এটা আমরা করব হাউ টু ডিক্রিজ প্রোডাক্ট কোয়ান্টিটি হোয়েন কাস্টমার পারচেজ প্রোডাক্ট। ওকে, হাউ টু শো প্রোডাক্ট ইন স্টক অথবা আউট স্টক, এটা কিভাবে করব সেটা একটু আমি দেখাচ্ছি। আমি আমার আগের প্রজেক্টটা একটু ওপেন করে নিই, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে।
এই ইউআরএলটা আমরা কপি করব, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ এটা আমার আগের প্রজেক্ট। একটু খেয়াল করেন, যে কোনো একটা প্রোডাক্টের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের এই প্রোডাক্ট দেখাচ্ছে ইন স্টক, এবং কোয়ান্টিটি দেখাচ্ছে এখানে 27 অ্যাভেলেবেল কোয়ান্টিটি। তো প্রোডাক্ট যদি ক্রয় করতে থাকে তাহলে এটা এক সময় অ্যাভেলেবেল কোয়ান্টিটি আসবে 0, তখন এটা হয়ে যাবে আউট স্টক। এই কাজটাই আমি এখানে করে দেখাবো। আর প্রশ্ন এখানে রাখছি যে ইন স্টক এবং আউট স্টক এটা কিভাবে শো করতে হয় সেই কাজটা দেখাবো। ডিক্রিজ কোয়ান্টিটি কিভাবে হয় সেটা তো বলছি। আর একটা কাজ দেখেন, আমি যদি লগ ইন করি, দেখেন এখানে কিন্তু মানে মেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবে এবং মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারবে। সেই কাজটা এখানে দেখানো হয়েছে, আমি সেই কাজটাও দেখাবো। আর একটা জিনিস দেখেন, 1 2 3 4 5 6 যদি লিখি, চোখের আইকনে ক্লিক করলে আমি এখানে কি পাসওয়ার্ড দিচ্ছি সেটা দেখা যাবে। এটাই এখানে দেখানো হয়েছে, হাউ টু লগ ইন উইথ মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস। এবং দ্বিতীয় আরেকটা কাজ আছে যে কিভাবে জিমেল, অর্থাৎ জিমেল দিয়ে কিভাবে আপনি লগ ইন করবেন। অর্থাৎ যদি আমি এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করি তাহলে এরকম একটা পেজ আসবে। এখানে যদি আমি এটা দিয়ে লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমি লগ ইন আমার হয়ে যাবে। ওকে, এটা আমি দেখাবো। তারপর ফরগেট পাসওয়ার্ডটা দেখাবো, এটা আমি দেখাচ্ছি। এখানে যদি ক্লিক করি ফরগেট পাসওয়ার্ড, তাহলে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেসটা টাইপ করবেন, ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে, ওখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। এটা দেখাবো। পাসওয়ার্ড হিডেন ভিজিবল বলছি, শো প্রোডাক্ট কুইক ভিউ, এটা দেখানোর সম্ভাবনা আছে। যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে আমরা এই কাজটা করছি, রিলেটেড প্রোডাক্টের উপর কুইক ভিউতে ক্লিক করলে এই যে এরকম করে এই প্রোডাক্ট দেখাচ্ছে, এইটা দেখাতে পারি। তারপর একটা মেল কাস্টমারে আমরা সেন্ড করব যে সে কি প্রোডাক্ট কিনছে। অটোমেটিকভাবে সে যখন একটা অর্ডার প্লেস করবে তার ইমেল অ্যাড্রেসে সে কি প্রোডাক্ট কিনছে সেটার তথ্য মেল আকারে যাবে। এই কাজটা দেখাবো। ওকে, ব্রাউজ ক্যাটাগরি উইথ ইমেজ, আমরা যে কাজটা এখানে করছি সেটা দেখাই। দেখেন এখানে ক্লিক করলে এই যে এখানে পিকচার দেখাচ্ছে এবং এই ক্যাটাগরিগুলো এখানে দেখাই যাচ্ছে। সেটাই বলছি যে ক্যাটাগরিগুলো এখানে আমরা শো করাই দেখাবো। আমরা কিন্তু এখনো এখানে দেখাইনি, আমাদের এগুলো কিন্তু আগে বাই ডিফল্ট ভাবে যেগুলো ছিল সেগুলো দেখাচ্ছে, আমরা এগুলো পিকচার সহ দেখাই দিব এখানে। ওকে, তারপর প্রোডাক্টের সাইজ এবং কালার, এটা নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করি নাই। ওকে, এটা একটু দেখাই। আমরা যদি সব কম্পোনেন্টে যাই, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, এখান থেকে যদি আমি কালার এবং সাইজ, তারপর কোয়ান্টিটি নিলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, গো টু কার্ডে ক্লিক করলাম, দেখেন শেষে কিন্তু এখানে দেখাচ্ছে কালার এবং সাইজ। ওকে, এবার যদি প্রসিড টু চেকআউটে ক্লিক করি, এখানে কিন্তু আমরা এই কালার সাইজ দেখাই নাই, সেটা দেখাইতে হবে। যদি সব কিছু করে আমরা ডাটাবেসটা একটু ওপেন করি, প্লেস অর্ডারে ক্লিক করলাম। ওকে, কন্টিনিউ। আমাদের ডাটাবেস দেখেন অর্ডার আইটেমসে কিন্তু কোন প্রোডাক্ট কিনছি সেটা তো আমি জানি, কিন্তু এখানে কিন্তু কোনো কালার এবং সাইজের কোনো কাজ, এইমাত্র যে কালার নিচ্ছি সেই কালার এবং সাইজ কিন্তু এখানে দেখানো হয় না, যে এই ইউজার অর্থাৎ এই কাস্টমারটা কোন কালারের প্রোডাক্ট কিনছে অথবা কোন সাইজের প্রোডাক্ট কিনছে সেটা কিন্তু এখানে আমি দেখাই নাই, তো সেটাও কিন্তু দেখাইতে হবে। ওকে, তারপর ডিবি ট্রানজ্যাকশন ইন প্লেস অর্ডার, এটা কিভাবে ইউজ করতে হয় প্লেস অর্ডারে সেটা আমি দেখাবো। রিভিউ রেটিং অ্যান্ড রিভিউ কাউন্ট, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের, দেখেন আমাদের আগের প্রজেক্টে যদি যাই, এই যে এখানে রিভিউ কাউন্ট অর্থাৎ জিরো রিভিউ
এখানে এই প্রোডাক্টের উপর কোনো রিভিউ আসে নাই, সেই কারণে এখানে সবগুলোতে 0 রিভিউ দেখাইতেছে। যদি কোনো রিভিউ থাকে তাহলে সেই রিভিউ কাউন্ট করে এখানে দেখাবে এবং স্টার রেটিংগুলো এখানে দেখাবে। তো আমরা সেই কাজটাও দেখাবো। আমাদের প্রজেক্ট একটু ওপেন করে আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে সব কিছুতে 90%। আমরা এই স্টার রেটিংগুলো ডাইনামিকভাবে এখানে দেখাবো যে এটা কত স্টার হইল এবং কতজনে রিভিউ দিচ্ছে। ওকে, তারপর আমরা কাস্টমারের যে কমেন্টস সেটা আমরা দেখাবো এবং পার্সেন্টেজটা দেখাবো, কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আমরা দেখাবো এখানে। অর্থাৎ এই যে হট, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে লেখা আছে এখানে হট, আমরা সেটা চাই না। দেখেন শপে যদি যাই তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে হট লেখা, আমরা সেটা দেখাবো এইভাবে। অর্থাৎ এই যে 47% এই প্রোডাক্টের উপরে ছাড় আছে, 59% ছাড়। আমরা এই ডিজাইনটা দিয়ে আমরা এইটা সুন্দর করে দেখাইতে চাচ্ছি। এগুলো কিন্তু সব ডাইনামিক। দেখেন এখানে যদি শপে ক্লিক করি তাহলেও এখানে 80%, 66% এই পার্সেন্টেজ। অর্থাৎ আমি এই প্রশ্নটা করছি যে হাউ টু শো পার্সেন্টেজ ডিসকাউন্ট অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্টের ডিসকাউন্ট কত পার্সেন্ট সেটা আমরা এখানে শো করে দেখাবো। এই কাজগুলো যদি শেষ হয় তাহলে মোটামুটি বলা যাবে যে ফ্রন্ট এন্ডের কাজ শেষ হয়েছে। তারপর আমরা ব্যাক এন্ডের কাজ শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ।